তথাকথিত ক্ষমতাসীন 14 দলীয় জোটের অনুপস্থিতিতে লড়াইটা এবার আর দ্বিমুখী নয়, বরং ত্রিমুখী। একদিকে রয়েছে বিএনপির অভিজ্ঞতার শক্তি, অন্যদিকে জামায়াত ইসলামীর গোছানো সংগঠন, আর তাদের সাথেই মাঠে নেমেছে নতুন শক্তি। চলুন এই জটিল নির্বাচনী সমীকরণের গভীরে প্রবেশ করি এবং খুঁজে বের করার চেষ্টা করি জয়পুরহাট জেলার কালাই আক্কেলপুর এবং খেতলাল উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে গঠিত জয়পুরহাট 2 ভোটের বাতাস কোন দিকে বইছে। 300 আসনের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে জয়পুরহাট 2, যেখানে এবারের নির্বাচনী মঞ্চে তৈরি হয়েছে এক নতুন উত্তেজনার প্রেক্ষাপট। এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় 3,36,000। এর মধ্যে পুরুষ ভোটার 1,66,598 এবং নারী ভোটার 1,69,000-এর বেশি। এই আসনে পুরুষের তুলনায় প্রায় 3,000-এর বেশি নারী ভোটার রয়েছেন। অর্থাৎ এই আসনের বস নির্ধারণ করার জন্য নারী ভোটাররাই হয়ে উঠবে আসল বস। এই আসন এককভাবে কোনো দলের দুর্গ বলা যাবে না। এই আসনে প্রধান 2 দল বিএনপি ও আওয়ামী লীগ সমান তালে জনগণের সেবা করার সুযোগ পেয়েছেন, যদিও এলাকার মানুষের জীবনযাত্রার মান সেভাবে উন্নত হয়নি। এই আসনে বিএনপি 1991 সাল থেকে 2008 সালের মোট 5টি নির্বাচনে জয়ী হয়। এই 5টি নির্বাচনের 4 নির্বাচনেই আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান নির্বাচিত হন। সর্বশেষ 2008 সালের নির্বাচনে বিএনপি প্রার্থী গোলাম মোস্তফা মাত্র 3100 ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী আবু সাইদ আল মাহমুদ স্বপনের বিরুদ্ধে জয়লাভ করেন। 2008 সালে দ্বিতীয় হলেও সর্বশেষ 2014, 2018 এবং 2024 সালের ভোটারবিহীন নির্বাচনে জনাব স্বপন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হন। এই আসন থেকে জাতীয় পার্টি 1988 সালে একবার জয়লাভ করলেও জামায়াত ইসলামী 1991 সালের পর কখনোই এই আসনে তৃতীয় হতে পারেনি। তবে এবারের প্রেক্ষাপট অনেকটা ভিন্ন। প্রধান 2 দলের অনুপস্থিতির সুযোগ কাজে লাগাতে মরিয়া জামায়াত। সেই লক্ষ্যে তারা সবার আগে প্রার্থীও নির্বাচন করে মাঠ পর্যায়ে কাজ শুরু করে দিয়েছেন। জয়পুরহাট 2 আসনে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি SM রাশিদুল আলমকে দল থেকে মনোনয়ন দিয়েছেন। প্রার্থী নির্বাচিত হওয়ার পর প্রথম দিন থেকেই কর্মীরা মাঠ পর্যায়ে কাজ শুরু করে দিয়েছেন। বিশেষ করে নারী ভোটারদের লক্ষ্য করে তারা তাদের কার্যক্রম এগিয়ে নিচ্ছেন। নেতাকর্মীদের নির্বাচনী প্রশিক্ষণ দেয়া হচ্ছে। কেন্দ্র পরিচালনা কমিটি গঠন করে পোলিং এজেন্টের তালিকা এবং তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে নিয়মিত। জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা এই আসন সহ জয়পুরহাটের সবগুলো আসন জয়ের ব্যাপারে আশাবাদী। এখন দেখে নেব এই আসনে বিএনপির বর্তমান দলীয় অবস্থান। দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি এবার জয়ের জন্য মরিয়া হয়েও মাঠে নামবে। জয়পুরহাট 2 আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। তাদের মধ্যে অন্যতম হলেন ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী ছিলেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। এছাড়াও স্থানীয় রাজনীতিতে সক্রিয় রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক AHM ওবায়দুর রহমান, সাবেক সংসদ সদস্য আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান, সাবেক সচিব আব্দুল বারী, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক নেতা আব্বাস আলী ও কৃষক দলের কেন্দ্রীয় নেতা সিরাজুল ইসলাম মনোনয়ন প্রত্যাশী। এই তালিকার বাইরেও কয়েকজন নেতা লন্ডনে গিয়ে তারেক জিয়ার সাথে দেখা করেছেন বলে শোনা যাচ্ছে। তারাও মনোনয়নের দৌড়ে চলে আসতে পারেন। এই আসনে বিএনপি সঠিক প্রার্থী বাছাই তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন বলেন, বিএনপি একটি বড় দল। এখানে দলীয় মনোনয়ন চাওয়ার প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এটাই স্বাভাবিক। যখন দলীয় মনোনয়ন চূড়ান্ত হবে তখন সবাই দলীয় প্রার্থীকে বিজয়ী করতে মাঠে কাজ করবেন। এবারে নির্বাচনের এনসিপি একটা চমক জাগানো প্যাকেজ হতে পারে। যদিও তারা এখনো নিবন্ধন প্রত্যাশী, তবে ভোটের মাঠে তারা গেম চেঞ্জার হতে পারে। জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার হিসেবে তরুণ ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে। দুর্নীতিমুক্ত সমাজ এবং তরুণদের কর্মসংস্থানের মতো আকর্ষণীয় সব এজেন্ডা তরুণ এবং ভাসমান ভোটারদের তারা ইতিমধ্যেই আকর্ষণ করতে পেরেছে। জয়পুরহাট 2 আসনে তারা একজন ক্লিন ইমেজের তরুণ প্রার্থীকে মনোনয়ন দিতে পারে বলে শোনা যাচ্ছে। বিশেষ করে নতুন ভোটার এবং রাজনীতিতে পরিবর্তনকামী মানুষের সমর্থন তারা পেতে পারে। প্রচলিত 2 দলের বাইরে নতুন কোনো বিকল্প খুঁজছেন যারা,
তাদের ভোট এনসিপির বাক্সে যেতে পারে। তাহলে লড়াইটা দাঁড়াচ্ছে মূলত অভিজ্ঞতা বনাম পরিবর্তনের। একদিকে বিএনপির পোড় খাওয়া রাজনীতিবিদ এবং তাদের দীর্ঘদিনের ভোট ব্যাংক, অন্যদিকে জামায়াত ইসলামীর সুসংগঠিত কর্মী বাহিনী। আর এই দুইয়ের আগুনে আলু পোড়া দিতে পারে নতুন শক্তি এনসিপি, যাদের মূল পুঁজি হতে পারে তরুণদের সমর্থন এবং পরিবর্তনের ডাক। জয়পুরহাট 2 আসনে শেষ পর্যন্ত কে হাসবে বিজয়ের হাসি? আপনারাই বা কি ভাবছেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। সাথে এটাও জানিয়ে রাখুন আপনি প্রার্থীদের থেকে কি চান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। সাবস্ক্রাইব করে 300 আসনের সাথে থাকুন। ধন্যবাদ।